ওয়াও, আমার আমার তো খুব ভালো লাগতেছে। কেন কেন তুমি আমাকে এভাবে ছেড়ে গেলে? জানো না, তোমাকে ছাড়া একটি রাত আমি ঘুমাতে পারিনি। কত বছর, কত বছর হয় আমি একা একা ঘুমাই, শুধু তোমার কথা ভাবি। আমি কতটা ভালোবাসতাম তোমাকে তুমি জানো না। পৃথিবীর কেউ না জানলেও তুমি তো জানো যে আমি তোমাকে কত ভালোবাসি। জানো, আমি যখন না রাতে ঘুমাতে যাই তোমার কথা মনে হয়, কষ্টে বুকটা আমার ভেঙে যায়। কিন্তু আফসোস, তুমি নেই। আমাকে বিছানার পর ছটফট ছটফট করতে হয়। বাবা, তুমি এখানে মার ছবি দেখে কান্নাকাটি করতেছো? না মানে, এদিকে আসো বাবা। নিয়তির লেখন যায় না কখনো খণ্ডন। আসলে মা তো আমাদেরকে ছেড়ে চলেই গেছে, আফসোস করে কিছু লাভ নাই। এখন তার জন্য শুধু দোয়া করা ছাড়া আর আমাদের কোনো উপায় নাই। শোনো বাবা, আমি একটু অফিসে যাইতেছি। এভাবে তুমি ভেঙে বললে তো চলবে না, সংসারটা কে দেখবে? ঠিক আছে বাবা, তুই অফিসে যা। না না, আমি ভেঙে পড়বো কেন? আমি শক্ত সবল আছি। ঠিক আছে বাবা, মানে আসি, হ্যাঁ, অফিস থেকে আসা তোমার নিয়ে আমি একটু ওর মামা বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। দেখেছো, দেখেছো সুমি, তোমার ছেলে আজ কত বড় হয়েছে। সে আমাকে সান্ত্বনা দেয়। সে অফিসে যাচ্ছে, বিকেলে নাকি অফিস থেকে এসে তোমার বাবার বাড়িতে আমাকে নিয়ে যাও। যাব, আমি শ্বশুর বাড়ি যাবো আজকে। শ্বশুরব্বা, ওখানেও কি দিয়ে লাভ নেই, ভিতরে আসে। দেখো বৌমা, অনেকদিন হয়, অনেক বছর তোমার শাশুড়ি নেই। আমি একা। আমার যেন কেমন মনে হয় যে আমি একা, পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার কষ্টটা যদি কি বলছেন বাবা, আপনি একা হবেন কেন? বাড়িতে তো আমি আছি, আর আপনার খেয়াল রাখা এটা আমার কর্তব্য। আপনার মনে কি চায় সেটা আমাকে খুলে বলেন।
আপনি মনের আশাটা আমি পূরণ করার চেষ্টা করব। দেখো বৌমা, আমার জানি কেমনে কেমন আর বাসনা জেগেছে মনে। যদি না না থাক, এটা নিয়ে বাবা, না করছেন কেন? আপনার দায়িত্ব আমার উপরে, অতএব আপনার ভালো মন্দ সব দেখার দায়িত্ব আমার। তাহলে এই আশাটা কেন আমি পূরণ করবো না? বাবা, আসেন, আপনার কামনা বাসনা আমি পূরণ করে দিচ্ছি। আর আপনার ছেলেও তো বাড়িতে থাকে না ওরকম, দেখেনি তো, আমাকে সময় দিতে পারে না। তাই নাকি? না কি হলো বাবা, আসেন। না না না, এটা আমি কি করছি? না, তুমি তোমার ছেলের বউ, আমি কেন কেন এইভাবে এরকম হয়ে গেছিলাম? বাবা, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? আসেন। না, আমার মাথা ঠিক আছে, আমি ঠিক আছি। না বৌমা, এটা কখনোই সম্ভব না। কারণ তুমি আমার ছেলের বউ, তুমি হচ্ছে আমার বৌমা। আর বৌমার সাথে শ্বশুরের কখনোই এই কাম সম্ভব না। আমার মতো আমার মতো কিছু বদমাইশ শ্বশুরের কারণে আজ হাজারো সংসারের ছেলের বউদের বদনাম হয়। কেন? আমরা যদি একটু চিন্তা করে ছেলের বউকে নিজের মেয়ে বলে দেখি, তাহলে কি সংসারে শান্তি আসবে না? অবশ্যই শান্তি আসবে। আসুন, আসুন আমরা সবাই আমাদের চিন্তাধারা পাল্টাই, সংসারের সুখ শান্তি আনে। ছেলের বউকে নিজের মেয়ে হিসাবে দেখি, তাহলেই সংসার সুখী হবে। বৌমা, জি বাবা। আসি আমি। আসলে তো উনি তো আমার জন্মদাতা বাবা না, তারপর তো বাবা, আমার স্বামীর বাবা। আমিও তো বেখেয়ালিতে কি করতে গেছি।